শাড়িতেই নারী, শাড়ি পছন্দ করে না এমন মেয়ে কিন্তু খুব কম আছে। শাড়ির প্রতি আমাদের বাঙালি মেয়েদের একটু অন্যরকম ভালোবাসা, আর শাড়ি পরলে সব মেয়েদের অসম্ভব সুন্দর লাগে। তো বন্ধুরা, আজ আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাও। আর ভিডিওটাকে স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবে। তো চলো পুরো ভিডিওটা দেখো। যারা আমার পুরনো সাবস্ক্রাইবাররা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন ভিউয়ার্সরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কে কী ভিডিও চাও প্লিজ কমেন্ট করে আমাকে বলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো চলো আমি তোমাদের সাথে আমার নতুন নতুন শাড়ি তোমাদের সাথে শেয়ার করব। তো এগুলো আমি কোনো শাড়িগুলো বিক্রি করছি না, এগুলো জাস্ট আমারই শাড়ি। তো তোমাদের সাথে অনেক ভিউয়ার্সরা আমাকে যারা বলেছিল তো তাদের জন্য। তো চলো প্রত্যেকটা শাড়ি দেখো, আর কোনটা ভালো লাগছে প্লিজ কমেন্ট করে জানাও। চলো টাটা। তো বন্ধুরা, তোমাদের আমি ফার্স্ট শাড়ি দেখাই। এই শাড়িটা আমাকে আমার মা প্রথম দিয়েছিল বিয়ের পর। তো এটা আমার প্রথম স্মৃতি, আমি এটাকে খুব যত্ন করে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছ এটা কলাপাতি কালার, আর এখানে রয়েছে গোল্ডেনের কাজ, এখানে কলকার কাজ রয়েছে সুতোর। তো পেছন দিকটা দেখলেই তো দেখতেই পাচ্ছ। তো এরপর চলো নেক্সট শাড়ির জন্য ওয়েট করো। তো এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড শাড়ি। তো এটা তুতে কালার রয়েছে, তো ভীষণ পছন্দ। আর এখানে কলকার কাজ রয়েছে, আর পাড়ের দিকটা দেখতে পাচ্ছ এখানে গোল্ডেনের কাজ রয়েছে, এখানে সুতোর কাজ রয়েছে, এই যে ছোট্ট ছোট্ট কলকার কাজ। তো চলো আবার নেক্সট শাড়ি। তো এখানে দেখতে পাচ্ছ এটা লাইট কালার, ভীষণ লাইট কালার, আর এটা পিঙ্ক কালার শাড়িটা। আর এই শাড়িটা আমাকে বিয়ের পর একজন পাড়ার একজন দেখতে এসেছিল, তো সে তখন নিয়ে এসেছিল এই শাড়িটা। তো দেখতেই পাচ্ছ শাড়িটার সুতোর কাজ রয়েছে, ভীষণ সুন্দর। তো চলো এই শাড়িটা আবার রেখে দিই, এবার নেক্সট শাড়ির জন্য আবার অপেক্ষা করি। তো এখানে দেখতে পাচ্ছ হোয়াইট, হোয়াইট মানেই তো জানো সবাই, মানে অন্যরকম একটা অন্যরকম ফিল হয় হোয়াইট। তো হোয়াইট শাড়ি কার না ভালো লাগে। তো হোয়াইট, এই যে এই শাড়িটা তোমরা সরস্বতী পুজোর সময় হয়তো অনেকেই পরো। তো এই শাড়িটা আমি সরস্বতী পুজোর সময় পরেছিলাম, তারপর আর পরা হয়নি। তো চলো নেক্সট শাড়ি। তো এই যে এই শাড়িটা হলুদ, হলুদ আর লাল। তো হলুদ আর লাল শাড়িটা, এই শাড়িটা অনেক সময় অনেকের গায়ে হলুদের সময় এটা পরা যেতে পারে। তো ভীষণ পছন্দ, আমার ভীষণ পছন্দ। যে কয়েকটা শাড়ি তোমাদের দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ পুরোটাই রেড আর ইয়েলোর কাজ রয়েছে, কাজ তো নয় মানে সুতোর আর কি ডিজাইন করা রয়েছে, তো ভীষণ সুন্দর। তো চলো এরপর আমি তোমাদের দেখাই বেগুনি কালার শাড়ি। তো এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ এটা এক প্রিন্টের শাড়ি, আর এই শাড়িটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। তো ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, তো এই এক প্রিন্টের শাড়ি ভীষণ ভালো লাগে। তো এক প্রিন্টের শাড়ি আমার দু তিনটে হয়তো আছে। তো এখানে দেখতে পাচ্ছ শাড়িটা দেখানোর মতো কিচ্ছু নেই, পুরো সিম্পল শাড়িটা। আর এই যে রেড কালার, এইটা হচ্ছে নেটের শাড়ি, আর নেটের শাড়ি। আর এখানটা দেখতে পাচ্ছ এটা আঁচল, আঁচলের দিকটা এরকম কাজ রয়েছে, ফুলের কাজ রয়েছে। তো রেড শাড়ি তো আমার ভীষণ ভালো লাগে, তোমরা তো জানোই আমি বেশিরভাগ আমার শাড়ি আছে রেড কালার। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না। তো এখানে দেখতে পাচ্ছ এখানে সুতোর কাজ রয়েছে, ফুলের কাজ রয়েছে, গোলাপ ফুলের কাজ রয়েছে। তো চলো এরপর নেক্সট শাড়ি তোমাদের দেখাই। তো এখানে দেখতে পাচ্ছ এটাও আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, এটা পুরোটাই এটা চুমকির কাজ রয়েছে। এটা আমি একজনের রিসিপশনের সময় আমি এটা কিনেছিলাম। তো শাড়িটা ভীষণ পছন্দ আমার। আর এই শাড়িটা পার্টিতে বা কোনো পার্টি অনুষ্ঠান থাকলো তখন তোমরা এটা পরতে পারো এরকম। তো এটা আমি ভেবেছিলাম আর একটা ব্ল্যাক কালারের এই আর একটা এরকম টাইপের শাড়ি নেব। পুরো শাড়িটাই দেখতে পাচ্ছ চুমকির কাজ রয়েছে। তো চলো নেক্সট শাড়ি। তো এই যে এটাও চুমকির কাজ, এটা দেখানোর মতো এমন কিচ্ছু নেই। আর শাড়িটা দেখতে পাচ্ছ শাড়িটা গোল্ডেনের কাজ রয়েছে, পুরো শাড়িটায় ফুলের কাজ রয়েছে, এখানে চুমকির কাজ রয়েছে, গোল্ডেন চুমকি।
আর সুতোর কাজ রয়েছে শাড়িটার মধ্যে। তো এই শাড়িটা আমি মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম, তখন খুব ভালো লাগতো শাড়িটা। তো চলো, এই যে এই শাড়িটা যেটা দেখতে পাচ্ছ আমার হাতে এখন পিঙ্ক কালারের, এই শাড়িটা না ভীষণ ভারী। তো যাই হোক, এখানে গোল্ডেনের কাজ রয়েছে, কলকার কাজ রয়েছে, পাড়ের দিকটা দেখতে পাচ্ছ এটা গোল্ডেনের কাজ রয়েছে। আর বেশিরভাগ শাড়ি তোমরা যে কয়েকটা শাড়ি দেখতে পাচ্ছ অনেকটাই গোল্ডেনের কাজ রয়েছে। তো এই শাড়িটা আমার হাজব্যান্ড আমাকে পুজোর সময় দিয়েছিল। তো শাড়িটা ভীষণ পছন্দের। আমি তো শাড়ি খুব কম পরি, তোমাদের তো আমি আগেই বলে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ এটা আঁচলের দিক, আঁচলের দিকটা একটু কাজ রয়েছে, কলকার কাজ রয়েছে, গোল্ডেনের কাজ রয়েছে। তো এটা তোমাদের দাদা ভাইয়ের কাজ, ও এভাবে গুছিয়ে রেখেছে। যাই হোক, তো তোমরা গোছানো দেখে বুঝে গেছো। তো চলো আবার নেক্সট শাড়ি তোমাদের দেখাই। তো এই যে এই শাড়িটা, এটা মেরুন কালার। তো শাড়িটা দেখো, এখানে ময়ূরের কাজ রয়েছে আর গোল্ডেনের পাতা মানে গাছ টাছ রয়েছে। তো শাড়িটা ভালো। তো এখানে দেখতে পাচ্ছ গোল্ডেন কম্বিনেশন। আর এটা হচ্ছে পাড়ের দিকটা, পাড়ের দিকটা দেখো এখানে ময়ূরের কাজ রয়েছে পুরোটাই। তো শাড়িটা পুরোটাই কাজ রয়েছে এরকম সুতোর কাজ, সুতো দিয়ে ময়ূর করা। তো চলো এই শাড়িটা রেখে দিই। তো এই শাড়িটা আমাকে একজন গিফট করেছিল বিয়ের পর। তো চলো আবার নেক্সট শাড়ি। এবার যে শাড়িগুলো দেখাবো সেগুলো নতুন বউদের মতো। তো এই শাড়িগুলো আমার ভীষণ পছন্দের। তো এই শাড়িগুলো দেখতে পাচ্ছ, এটা আমার পুজোর সময় নেওয়া হয়েছিল। তো এই শাড়িটার মধ্যে গোল্ডেনের কাজ রয়েছে আর রেড রেড কম্বিনেশন রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে, তো রেড কম্বিনেশন রয়েছে। আর পুরো এই শাড়িটা পরলে নতুন বউ নতুন বউ লাগে। তো ফুলের, গোলাপ ফুলের কাজ রয়েছে শাড়িটার মধ্যে। আর শাড়িটা ভীষণ সুন্দর। তো এই শাড়িটা কী শাড়ি তোমরা একটু কমেন্ট করে বলবে, ঠিক আছে? আমি হয়তো অনেক শাড়ির নাম জানি না। তো এরপর যে শাড়িটা তোমাদের দেখাবো এটা হচ্ছে ওপারা সিল্ক। এটার আমি নাম জানি, শাড়িটা আমার খুব পছন্দের, খুবই পছন্দের। এটাও আমার পুজোর শাড়ি ছিল। এটা মনে হয় 3 বছর আগেকার শাড়ি। তো এখানে দেখতে পাচ্ছ এখানে গ্রিন গ্রিন রয়েছে, গ্রিন কম্বিনেশন রয়েছে। আর ভেতরটা পুরো গোল্ডেনের কাজ রয়েছে। আর পাড়ের দিকটা পুরো গোল্ডেন কাজ রয়েছে। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর শাড়িটা, ওপারা সিল্ক। তো আমার তো ভীষণ পছন্দের শাড়িটা। তো দেখতে পাচ্ছ আমার গায়ে তো ভীষণ মানায় এই শাড়িটা, আমি যখনই পরি কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তাই আমি এত যত্ন করে রেখে দিয়েছি শাড়িগুলো, দেখতে পাচ্ছ। আর পাড়ের দিকটা দেখতে পাচ্ছ গোলাপের কাজ রয়েছে আর এখানে গোল্ডেনের কাজ রয়েছে শাড়িটার। তো ব্লাউজ পিস ছিল, ব্লাউজ পিসটা আমার, যাই হোক আমার ব্লাউজটা হারিয়ে গেছে। তো আমার ব্লাউজটা খুব সুন্দর ছিল। আর এই যে এই শাড়িটা, যে শাড়িটা দেখছো এটা আমার হাজব্যান্ডের পছন্দের শাড়ি। আর এই শাড়িটা খুবই সুন্দর, এটা হচ্ছে কাটান বেনারসি। আর শাড়িটার মধ্যে গোল্ডেনের কাজ রয়েছে পুরোটাই। তো চলো পুরো শাড়িটা তোমাদের আমি খুলে দেখাচ্ছি, পুরোটা তো দেখাতে পারবো না, হাফ দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ পুরোটাই গোল্ডেনের কাজ রয়েছে। তো পুরোটাই গোল্ডেনের কাজ রয়েছে। আর এখানে দেখো পিঙ্ক কালার রয়েছে, পিঙ্ক কালার। আর পুরোটাই ফুলের কাজ রয়েছে, পুরো শাড়িতে কাজ। আর দেখতে পাচ্ছ গোল্ডেনের কাজ, এখানে পাটটাও দেখতে পাচ্ছ গোল্ডেনের কাজ রয়েছে। তো এই শাড়িটা বেনারসি শাড়ি, এই শাড়িটা ভীষণ ভারী। আর এই শাড়িটা তুমি সব সময় আমি পরি না, এই শাড়িটা আমি বেশিরভাগ কারোর অনুষ্ঠান বা বিয়ের টাইম হলে তবেই পরি। আর যে শাড়িটা আমি তোমাদের দেখাচ্ছি এখন, এটা হচ্ছে আমাদের বিয়ের শাড়ি। তো তোমরা দেখতে পাচ্ছ বিয়ের শাড়ি, এইটা আমার ফার্স্ট স্মৃতি, তো হাজব্যান্ডের দেওয়া। তো এই শাড়িটার মধ্যে একটু অন্যরকম অনুভূতি। তো চলো তোমাদের এই যে দেখাই, এই যে দেখতে পাচ্ছ এখানে গোল্ডেনের কাজ রয়েছে আর সুতোর কাজ রয়েছে। এটা কি বেনারসি আমি জানি না ঠিকঠাক, তো তোমরা যদি জানো তো প্লিজ আমাকে নাম্বার দিয়ে একটু কমেন্ট করে জানাবে। আর এই যে শাড়িটা পুরোটাই কাজ রয়েছে, পুরোটাই কাজ রয়েছে। তো এই শাড়িটা আমি খুব কমই পরি। তো চলো, এটার তো ব্লাউজ পিস এখনও করা হয়নি। এরপর যে শাড়িটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে, এটা কি বাহা শাড়ি মনে হয়। তো বাহা শাড়ি একটা টাইম খুব মানে খুব চালু ছিল। তো তখন মা আমাকে এই শাড়িটা কিনে দিয়েছিল। তো
এই সাইডে দেখতে পাচ্ছ এটা পুরোটাই সুতোর কাজ রয়েছে, পুরো পাতা পাতা মানে সেই পাতার কাজ রয়েছে পুরোটাই। তো শাড়িটা পুরোটাই এরকমই। তো এখানকার যে ব্লাউজ পিসটা আছে আমি এখনও ওটা কাটাইনি। তো শাড়িটা অনেকটা বড়। এই শাড়িটা কারোর অন্নপ্রাশন বা যে কোনো সিম্পল অনুষ্ঠানে এটা পরা যেতেই পারে। তো শাড়িটা দেখতে পাচ্ছ তোমার দাদাভাই এইভাবে গুছিয়ে রেখেছে, তো সেই কারণে ভালো করে গোছাতে পারিনি, বুঝতেই পারছো। তো বন্ধুরা প্লিজ আমার এই ভিডিওগুলো যদি কোনো রকম প্রবলেম থাকে তোমরা প্লিজ মানিয়ে নিও। আর এরপর যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা ইস্ত্রি করা হয়নি, তো ইস্ত্রি করা হয়নি। এই শাড়িটা আমি অনেকবার পরেছি, রেড কালার। আর পাড়ের দিকটা দেখতে পাচ্ছ গোল্ডেন কাজ রয়েছে, এদিকে গ্রিনের কাজ রয়েছে, গ্রিন আর গোল্ডেনের কাজ রয়েছে। তো প্রত্যেকটা শাড়িতে তোমরা দেখতে পাচ্ছ এখানে গোল্ডেনের কাজ রয়েছে, আর এখানে ছোট্ট ছোট্ট কলকার কাজ রয়েছে। তো এই শাড়িটা আমার যেহেতু ইস্ত্রি করা হয়নি, তো তোমরা একটু মানিয়ে নিও, কেউ কিছু মনে করো না। এরপর যে শাড়িটা তোমাদের দেখাবো এটা শাড়ি নাকি একটু আমাকে বলবে, ঠিক আছে? এটা একটা পার্টি ওয়্যার ড্রেস, মনে হয় শাড়ি, কারণ এটা শাড়ির মতনই রয়েছে দেখো। তো এখানে কুচি 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 রয়েছে, এটা একটু অন্য টাইপের। তো আমার প্রত্যেকটা শাড়ির থেকে আলাদা এই শাড়িটা, এটা একটু গেঞ্জি গেঞ্জি কাপড়ের। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এই যে এইভাবে নিতে হবে। তো এখন তো আমি সেইভাবে দেখাতে পারছি না, তো যাই হোক যখন আমি কোনো রকম ছবি বা ভিডিও করব, যখন রিলস বানাবো তখন তোমরা এটা আমাকে দেখতে পাবে। তো তারাও তোমাদের দেখাচ্ছি ভালো করে। এই যে কোমরের দিকটায় দেখতে পাচ্ছি এখানে রবার দেওয়া রয়েছে, আর সাইডগুলো কুচি কুচি টাইপের রয়েছে, তো ভীষণ পছন্দের। আর এই যে আমার পরনে যে শাড়িটা দেখতে পাচ্ছ তোমরা, এই শাড়িটা ভীষণ হালকা, সেই কারণে আমি এখন পরেছি। আর শাড়িটার নাম হচ্ছে হ্যান্ডলুম না যাই হোক কিছু একটা এরকম নাম হবে। তো শাড়ি পরলে মেয়েদের কতই না সুন্দর লাগে, তাই না? তো দেখো আমার একটু বউ বউ ফিল হচ্ছিল, তাই আমি একটুখানি হাব ভাব করছিলাম একটু অন্যরকম। তো তোমরা আবার এখানে এবার কমেন্ট করো না উল্টো পাল্টা। তো যাই হোক এখানে দেখো শাড়ির পাহাড় হয়ে গেছে। তো এই শাড়িগুলো তোমাদের যেহেতু দেখাচ্ছিলাম, তো এইভাবে রেখেছি আমি, এবার শাড়িগুলো গুছিয়ে নেবো তোমাদের সাথে কথা বলে। তো বন্ধুরা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, আর কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও। চলো।